তারা মুসলমান হলো না, তারা ঈমানদার হলো না, বরং আল্লাহ তাদেরকে দুনিয়াতে কাউকে খ্রিস্টান করে দিল, কাউকে ইহুদি করে দিল, কাউকে মুশরিক করে দিল, কাউকে হিন্দু বানিয়ে দিল, কাউকে জৈন বানিয়ে দিল। ও বেরাদার, আমরা বড় খুশকিসমত, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ হাসর কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে আমাদের উপরে আল্লাহর রহমতের তাজাল্লি ফেলেছে। চলতে হবে, বসতে হবে, সব কিছুই আমাকে এই টাইমের ভিতরেই করতে হবে। যাই হোক, আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দান করেন, যেন আমরা সকলেই যেন আল্লাহ এবং নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের এই মাহফিলে আমরা আদবের সহিত আমরা যেন বসে যেন আমরা শ্রবণ করতে পারি। বেরাদার, আল্লাহর কোরআন বললেন ওয়া আম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস। আল্লাহর কোরআন বলছে যে হে মানব শোনো, আল্লাহর দেওয়া যে নিয়ামত, এই নিয়ামতের তোমরা খুব বেশি বেশি করে চর্চা করো। বিরাদার সামাইন ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচাইতে বড় ভাগ্যবান আমাদেরকে করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন, যেহেতু আজকে আমরা সচ্চা এবং পাক্কা মুসলমান তৈরি হয়েছি, এটাই আমাদের সবচাইতে বড় ভাগ্যবান। জোরে বলে সুবহানাল্লাহ। বেরাদার, আপনারা অনেক জায়গায় শুনেছেন, অনেক কিছু হাদিস ও কোরআন জালসা মাহফিলে, কিন্তু আমরা যে মুসলমান জালসা করি, এই জালসা করাটা এটা সাহাবায়ে কেরামের সুন্নাত। এই জালসা করতে গেলে এই গ্রামে বা এই জায়গাতে এটাকে পরিদর্শন করে দেখা হয়েছে যে এই জায়গায় আল্লাহর রহমত বর্ষিত হয়, আর যারা এই জালসার প্যান্ডেলে বসে থাকে এরা রহমতের ছায়ার তলে বসে থাকে। জোরে বলুন সুবহানাল্লাহ। হযরতে আব্দুর রহমান ইবনে জুজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি আজ থেকে 1100 বছর পূর্বে, তিনি 1000 বছর পূর্বে তিনি এলান করেছেন যে যে জায়গায় জালসা হয়, মিলাদ হয়, এই জায়গাটাকে পরিদর্শন করে দেখা হয়েছে, যাচাই করে দেখা হয়েছে যে এই জায়গায় আল্লাহর অফুরন্ত রহমত বর্ষিত হয়। তো আল্লাহর যখন রহমত বর্ষিত হয়, তাহলে আমরা রহমতের ছায়ার তলে আমরা বসে আছি, ছায়ার তলে বসে আছি। বেরাদার সামাইন ইকরাম, যাই হোক, যেহেতু ইদিক সিদিক আর বলতে গেলে টাইম নষ্ট হয়ে যাবে, যেহেতু টাইম নষ্ট করার প্রয়োজন নাই, আপনাকে যতটাই সম্ভব ততটাই আপনাকে শোনাবো। একটা আপনাকে পয়েন্ট বলি যে আল্লাহ আমাদেরকে মুসলমান তৈরি করেছেন। পৃথিবীতে আমরা তো একই বাপ, আমাদের সব আদম আলাইহিস সালাম, মা একটাই, বাপ একটা, কিন্তু পৃথিবীতে আলাদা আলাদা জাতি কেন জন্ম নিল? আপনি মুসলমান হয়েছেন, আপনার বাড়ির পাশে একটা হিন্দু আছে, আপনিও মানুষ, সেও মানুষ, কিন্তু আপনি মুসলমান হলেন, সে হিন্দু হয়ে গেল। কিন্তু আমরা এসেছি তো এক জায়গা থেকে। কেউ হয়তো খ্রিস্টান হলো, কেউ হয়তো আপনার জৈন, কেউ ইহুদি, কেউ নাসারা। পৃথিবীতে অনেক জাতি আছে, শুধু মুসলমান নয়। কিন্তু আজকে যে মুসলমান, আমরা মুসলমানের পেট থেকে, মুসলমানের ওরস জাত থেকে আমরা এসেছি, কিন্তু আমাদের সংখ্যাটা কম এবং তাদের সংখ্যাটা বেশি। আমরা মুসলমান হয়েছি কেন আর তারা হিন্দু হলো? বেরাদার, আপনার অন্তর, আপনার হৃদয়কে কোনোদিন আপনি জিজ্ঞাসা করেছেন যে আমরা মুসলমানটা হয়েছি কেন? আমরা মুসলমান হলাম, তারা হিন্দু হলো, তারা মুসলমান হলো না কেন? এই কারণটা কোনোদিন আমরা জিজ্ঞাসা করি? বেরাদার, আমাদের আদি পিতা হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক যখন তৈরি করেন, ইনাকে জান্নাত থেকে বাহির করে হযরতে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়ার বুকে তিনি পাঠিয়েছিলেন। কোথায়? আমাদের হিন্দুস্তানের বুকে কলম্বো একটা জায়গা আছে, এই জায়গাতে হযরতে আদম আলাইহিস সালামকে তিনি আল্লাহ পাক তিনি দুনিয়ার বুকে পাঠিয়েছিলেন। পরে সেটা আমাদের হিন্দুস্তান থেকে বাইরে হয়েছে, কিন্তু হযরতে আদম আলাইহিস সালাম হিন্দুস্তানের বুকেই এসেছিলেন। হযরতে আদম আলাইহিস সালাম আসার পরে আরাফাতের ময়দানের পাশে একটা পাহাড় আছে, যে পাহাড়টার নাম হচ্ছে জাবালে নোমান। কি বললাম? পাহাড়টার নাম জাবালে নোমান। এই জাবালে নোমানে হযরতে আদম আলাইহিস সালামকে দাঁড় করিয়ে দিলেন কে? আমার আল্লাহ।
সামাইনে কেরাম বাপদেরা ভাইরা ও মুসলমানেরা ও ঈমানদারেরা হযরত আদম আলাইহিস সালামকে যখন ওই জাবালে নোমানের উপরে দাঁড় করিয়ে দিলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনার কুদরতি হাতটাকে আদম আলাইহিস সালামের পৃষ্ঠে যেন রেখে দিলেন আদম আলাইহিস সালামের পিঠের মধ্যে রেখে দিলেন হযরত আদম আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ যখনই তিনার কুদরতি হাতটাকে আমার পিঠের মধ্যে তিনি রেখেছিলেন আল্লাহ রাব্বুল আলামিনের হাতের যেটা ঠান্ডা যেটা অনুভব করা যায় হযরত আদম আলাইহিস সালাম বলছেন আমি সেই ঠান্ডাটাকে যেন অনুভব করেছিলাম হযরত আদম আলাইহিস সালাম বলছেন আমার আল্লাহ যখনই হাতটাকে রেখে দিলেন আমার পিঠ থেকে যেন পিপিলিকার মতো কিছু সংখ্যক জিনিস বাহির হতে লাগলো আমার আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হুকুমে কাতারে কাতারে যেন পিপিলিকার মতো রূহ বাহির হতে লাগলো আমার আল্লাহ রাব্বুল আলামিন বললেন হে আমার বন্ধু ও আদম শাফিউল্লাহ আজকে যে তোমার সামনে যতগুলি রূহ রাখা হয়েছে যতগুলি পিপিলিকার আকারে যত ছোট ছোট অসংখ্য পিপিলিকার মতো দাঁড়িয়ে আছে ও আদম এগুলো হচ্ছে তোমার কিয়ামতের সকাল অবধি পর্যন্ত যত সন্তান দুনিয়াতে জন্ম নেবে সমস্ত সন্তানের রূহকে আজ তোমার সামনে রাখা হয়েছে হযরত আদম আলাইহিস সালামকে বললেন তুমি জনম জনমের মতো একবার দেখে নাও আজকের পর থেকে তোমার সন্তানদেরকে তুমি আর দ্বিতীয়বার কোনোদিন দেখতে পাবে না এই রূহের মধ্যে একেবারে রোডের আলার মতো হ্যালোজিনের মতো একটা আলা ছিল একেবারে সব রূহের চাইতে মানে দেখতে চকচকে ছুটে বেড়াচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত রূহকে একত্রিত করে আমার আল্লাহ জানো বললেন আলাস্তু বিরাব্বিকুম হে আমার বান্দারা শোনো গো আমি কি তোমাদের প্রভু নই আমি কি তোমাদের সৃষ্টিকর্তা নই সেদিন হযরত আদম আলাইহিস সালাম সেদিন তিনি চুপ হয়ে দাঁড়িয়েছিলেন হযরত মুসা কালিমুল্লাহ চুপ ছিলেন ঈসা রূহুল্লাহ চুপ ছিলেন হযরত ঈসা আলাইহিস সালাম চুপ ছিলেন এক কথায় কম বেশি 1 লাখ বা 2,24,000 পয়গম্বর দুনিয়ার মধ্যে এসেছিলেন সবাই যেন চুপ হয়ে দাঁড়িয়েছিলেন সমস্ত সাহাবী চুপ ছিলেন সমস্ত আল্লাহর ওলি চুপ ছিলেন সমস্ত ঈমানদার ব্যক্তি চুপ ছিলেন সমস্ত নামাজি চুপ ছিলেন এই আল্লাহর প্রশ্নের জবাব দেওয়ার মতো কোন রূহের ভিতরে কোনো ক্ষমতা ছিল না আমার আল্লাহ যখনই বললেন আলাস্তু বিরাব্বিকুম আমি কি তোমাদের প্রভু নয় সেই দিন আমারও আপনার আকা আমারও আপনার মাওলা আমারও আপনার নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো সর্বপ্রথম আমার আল্লাহকে এই প্রশ্নের জবাবটা তিনি দিয়েছিলেন বালা শাহিদ না বলে আমার নবী মুস্তাফা সর্বপ্রথম আল্লাহর ওয়াহদানিয়াতকে বিশ্বাস করেছিলেন আমার নবী যখনই বলে দিলেন আদম শাফিউল্লাহ বললেন বালা হযরত ঈসা রূহুল্লাহ বললেন বালা হযরত মুসা কালিমুল্লাহ বললেন বালা বেরাদার
এই সমস্ত রূহগুলো একত্রিত হয়ে আছে আমার আল্লাহ রাব্বুল আলামিন যাদের উপরে রহমতের তাজাল্লি ফেললেন, যাদের উপরে রহমতের দৃষ্টি করলেন, আমার আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার মধ্যে ওই সকল মানুষদেরকে, ওই সকল রূহদেরকে কাউকে সাহাবী তৈরি করে দিলেন, কাউকে আল্লাহর ওলি তৈরি করে দিলেন, কাউকে গাউসে কুতুব করলেন, কাউকে নামাজি করলেন, কাউকে ঈমানদার করলেন। আর আল্লাহ রাব্বুল আলামিনের যাদের উপরে আযাবের তাজাল্লি পড়েছিল তারা দুনিয়ার মধ্যে এসে তারা মুসলমান হলো না, তারা ঈমানদার হলো না, বরং আল্লাহ তাদেরকে দুনিয়াতে কাউকে খ্রিস্টান করে দিল, কাউকে ইহুদি করে দিল, কাউকে মুশরিক করে দিল, কাউকে হিন্দু বানিয়ে দিল, কাউকে জৈন বানিয়ে দিল। ও বেরাদার, আমরা বড় খুশকিসমত, আমরা বড় ভাগ্যবান যে আল্লাহ কিয়ামতের আল্লাহ রাব্বুল আলামিন ওই রূহের জগতে আমাদের উপরে আল্লাহর রহমতের তাজাল্লি ফেলেছিলেন। আল্লাহ আমাদের উপরে রহমতের তাজাল্লি ফেলেছিলেন, এই জন্য আমরা মুসলমান হয়ে আমরা নিজেকে বড় ভাগ্যবান বা গর্বিত মনে করি। বেরাদার সামাইন ইকরাম, আল্লাহ এই আদম জানকে যখন তৈরি করলেন তো আল্লাহর নিয়ামত পৃথিবীতে এই মানুষকে জিন্দা করার জন্য আল্লাহ আকাশ তৈরি করলেন আপনার জন্য, জমিন তৈরি করলেন আপনার জন্য, আপনার পৃথিবীতে আল্লাহ সমস্ত জিনিস তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে আমার বান্দারা শোনো, আমি সমস্ত জিনিস, আমি যে নিয়ামত তৈরি করেছি এই নিয়ামতগুলো আমি তোমাদের জন্য তৈরি করেছি, আর এই নিয়ামতের চর্চা তোমরা খুব বেশি বেশি করে করো, জোরে জোরে করো। মুআজ্জাজ সামাইন ইকরাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বাচ্চা দিয়েছেন, এটাও আল্লাহর রহমত বা নিয়ামত না। যার বাড়িতে প্রথম বেটি জন্ম নেয় এই বাড়িতে আল্লাহর রহমতের ধারা বর্ষিত হয়, রহমতের আল্লাহ রহমতের আপনার বৃষ্টি বর্ষণ হয় যে বাড়িতে বেটি সর্বপ্রথম জন্ম নেয়। আরে বেটি হয় তো আর মুখ না নেমে যাবে। যদি বেটি হয় সর্বপ্রথম, অনেক ফেসবুকে হোয়াটসঅ্যাপে আপনি অন্যান্য আপনি দেখবেন অন্যান্য জায়গাতে যে বেটি অনেক মেয়েকে তালাক দিয়ে দেয়, কিন্তু আমার নবী মুস্তাফা বলেছেন যে বেটি কাউরির বাড়িতে জন্ম নিলে এই বাড়িতে আল্লাহর রহমতের ধারা বর্ষিত হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। এই সন্তান আমাদের জন্য আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছে। বেরাদার সামাইন ইকরাম, আজকে যদি কাউরির সন্তান একটা মারা যায়, একটা জওয়ান বেটা যদি কাউরির মারা যায়, আচ্ছা বলেন বাপের অবস্থাটা কি হবে? আব্বা হয়তো বুড়া বাপ পৃথিবীতে বেঁচে আছে, বেটা চলে গেল, মা বেঁচে আছে, বেটি চলে গেল, আজ বাপের ভিতরে যে কি জ্বালা বা বেদনা হয় সেটা একমাত্র বাপ ছাড়া পৃথিবীর কোনো মানুষ বুঝতে পারে না। সামাইন ইকরাম, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন দুনিয়াতে আসেন তার পূর্বে আমার নবী মুস্তাফার জন্য অনেক হাজার হাজার বছর পূর্বে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে কাবা শরীফকে ধরে এনে দোয়া করতেন। আজকে আপনারা পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন না? পাঁচ ওয়াক্তের নামাজ পড়েন তো? এই পাঁচ ওয়াক্ত আপনারা নামাজ যখন পড়েন তো আত্তাহিয়াত আপনারা পড়েন, আত্তাহিয়াত পড়ার পরে আপনারা কি পড়েন? দরুদ শরীফ পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম। তো দয়ার নবী মুস্তাফা আমাদেরকে এই নামাজ আত্তাহিয়াতের পরে যে দরুদ শরীফ আমাদের উপরে ওয়াজিব করেছে, আপনি রুকু করলেন, সাজদা করলেন, কিয়াম করলেন, আপনি সব কিছু নামাজে করলেন, কিন্তু আত্তাহিয়াত পর্যন্ত পড়ে যদি সালাম ফিরিয়ে দেন তো আপনার নামাজ হবে না যতক্ষণ পর্যন্ত আপনি দরুদ শরীফ না পড়বেন। তো দয়ার নবী মুস্তাফা আমার এই দরুদ শরীফের মধ্যে হযরতে আদম হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের নামটাকে নবী সাহাবায়ে কেরামকে কেন শিক্ষা দিলেন এবং উম্মতে মুহাম্মাদীকে পড়ার জন্য আদেশ কেন দিলেন? অন্যান্য নবী ছিলেন, হযরতে আদম শফিউল্লাহর নাম এলো না, হযরতে মুসা কালিমুল্লাহর নাম এলো না,
হযরত ঈসা রূহুল্লাহর নাম এলো না, হযরত নূহ আলাইহিস সালামের নাম এলো না, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর নামটাকে দুরূদ শরীফের মধ্যে কেন ভরা হলো? এর কারণটা কি? এই জন্য হযরত ইব্রাহিম আলাইহিস সালাম যখন কাবা শরীফকে নির্মাণ করেছিলেন, তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আল্লাহর দরবারে দোয়া করেছিলেন, আল্লাহ আমার ঔরস জাতে আমার বংশের মধ্যে এমন একটা সন্তান তুমি জন্ম দিও, এমন একটা নবী পাঠিয়ে দিও যার প্রশংসা শুধু আরবে নয়, যার প্রশংসা শুধু আপনার ইরাক ইরানে নয়, সারা পৃথিবীতে যেন তার চর্চা হয়। আদম হযরত ইব্রাহিম আলাইহিস সালাম কাবা শরীফে নবীর আবির্ভাবের জন্য দোয়া করেছিলেন, আর আল্লাহ সে দোয়াকে কবুল করে আব্দুল্লাহর ঘরে মা আমিনার পেটে আমার নবীকে পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। এই জন্য আমার নবী সাহাবায়ে কেরামকে তালকিন করলেন কি যে আমার দাদু আমার জন্য দোয়া করেছিলেন, যে আমার আবির্ভাবের জন্য দোয়া করেছিলেন, আমার দাদুর নামটাকে আমি দরুদের মধ্যে ভরে দিলাম এবং এটাকেই পড়ার জন্য সাহাবায়ে কেরামকে তালকিন করেছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ।